কখনো ঝিরিঝিরি শব্দ, কখনো প্রচণ্ড বজ্রপাতের শব্দ শুনতে শুনতে মনে হয় যেন আর ভালো লাগে না। যেহেতু বর্ষাকাল সেহেতু বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমি যেখানে থাকি ওইখানে বর্ষার সিজনে অনেক বৃষ্টি হয়, অল্পতে পানি জমে যায়। আর এই কয়েকদিন পরে পরে শুনি যে বজ্রপাতে এই জায়গায় এই মারা গেছে, ও মারা গিয়েছে, পেপার পত্রিকা হচ্ছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। যেহেতু এখন বর্ষাকাল, যেখানে হাত দিই বা যে খাবারটাই নিতে যাই সব জায়গায় সব পিঁপড়ার অত্যাচারে থাকা যায় না। এক আত্মীয় এইসব খাবার পাঠিয়েছে আমাদের বাচ্চাদের জন্য, মাত্র এনে রেখে গিয়েছে, এর মধ্যেই পিঁপড়া ধরে আর হাত দেওয়া যায় না। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজন, বৃষ্টি হলে একটু খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আজকেও ঠিক সেমটা হয়েছে আমাদের সাথে। হঠাৎ করে দুপুর প্রায় শেষ হয়ে যাচ্ছে, ওই সময় আমার হাজব্যান্ড ফোন করে বলল বাসায় খিচুড়ি রেডি করো, আর সাথে যদি মাছ থাকে ফ্রিজে ভাজার ব্যবস্থা করো। এই তো সব রেডি হয়ে গেল আসার আগেই। এটা শুকনো খিচুড়ি করা হয়েছে, আর রুই মাছ ভাজা হয়েছে, মুরগির মাংস দিয়ে আলুর ঝোল করা হয়েছে। আলুটা দেওয়াই লাগে, কারণ আমার যেহেতু ছোট বাচ্চারা আছে, ওরা মাংসর থেকেও আলু খুব পছন্দ করে। ছোট বাচ্চারা এটা করবে স্বাভাবিক। এই তো এই জন্য আমি আলু ছাড়া মাংস রান্না করতে পারি না। আর একটু সালাদ ছিল, আর ছিল একটু পেঁয়াজের ভর্তা। খিচুড়ির সাথে পেঁয়াজের ভর্তা কিন্তু খুবই মজা লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমাদের খুবই ভালো লাগে খেতে। এই তো রুই মাছ বের করে নিচ্ছি, আমার বাচ্চাদেরকে খাওয়াবো। ও আসার আগে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ ওরা অনেক ডিস্টার্ব করে। কয়েকদিন আগেই একটা প্যাকেট আসছে, মানে গিফটের প্যাকেট আসছে। তো খুলে দেখলাম হজ থেকে পাঠিয়েছে, মানে হজ করে আসছে একজন পরিচিত ভাই। ওই ভাই আমাদের জন্য একটা জায়নামাজের মস্তা পাঠিয়েছেন, আর তসবি, কিছু খেজুর, আর একটা আতর পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের হজটা কবুল করুক, আমিন। ভাইকে অসংখ্য ধন্যবাদ এইসব গিফট পাঠানোর জন্য। নামাজের মশলাটা দেখে আমার মনে হয় যেন কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এত আইসুদিং কালার ছিল, মানে চোখ ঠান্ডা হওয়ার মতো একটা সুন্দর একটা নামাজের মশলা ছিল। কালারটা খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা কালার। আমার দেখে মনে হয়েছে যেন আমি এটা নামাজ পড়ি। আমি জানি না আমার সাথে কেন এমন হয়, নতুন কিছু দেখলে উঠিয়ে রাখি। উঠিয়ে রাখতে রাখতে আর কত জিনিস রাখবো। দেখা যায় পুরাতন জিনিসে নামাজ পড়তে ভালো লাগে, বা পুরাতন কাপড় চোপড় পরতে আমার ভালো লাগে। এই তো বাহিরে যখন রান্না করছিলাম তখনই বললাম না, একটু পরে পরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এত জোরে বৃষ্টি হচ্ছিল, বিজলি চমকাচ্ছিল, মনে হয় যেন মানে গাছগুলো ভেঙে পড়বে এই অবস্থা। আর এত বাতাস, পুরো মানে দুপুর টাইমটা একদম মনে হয় যেন রাত হয়ে গিয়েছে, এরকম অন্ধকার। ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারছেন। বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টির সাথে বিভিন্ন রকমের পোকামাকড়। এই যে এটা কিন্তু আমি জানি না ভিডিওতে কত বড় দেখা যাচ্ছে, এটা প্রায় 1 হাতের থেকেও অনেক বড় একটা কেঁচো, যার কারণে আমি ভিডিও করলাম। কেঁচো আমার কাছে সাপের থেকেও ভয় লাগে, আমি জানি না কেন। সাপ যোগ আমার মানে যোগ ভয় লাগে, সাপও অবশ্যই ভয় লাগে, কিন্তু এই যে কেঁচোগুলো এত বড় দেখতে, পুরা সাপের বেবি সাপ, যেগুলো সাপের বাচ্চা ওই রকম। আমি একটু ছাতা নিয়ে বের হয়ে আমার বাংলোর গার্ডেনটা দেখলাম। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, মনে হয় না পানির কারণে গাছগুলো থাকবে। মালি ভাই সারাদিন অনেক কষ্ট করে এই আমার যে গার্ডেনটা আছে এটার পিছনে অনেক শ্রম দেয়, কিন্তু এই যে পানি জমে পুরো একদম সব শেষ। অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স গাছ হয়েছে, বৃষ্টি থামলে আরেকদিন দেখাবো। এই যে বৃষ্টির কারণে সবগুলা গাছ এত সুন্দর হয়ে আছে। আমি জানি না, গতবার কিন্তু আমাদের বাংলোতে অনেক পানি হয়েছিল, প্রায় এক সপ্তাহের মতো পানি ছিল। এমনকি আমার বাসার ভিতরেও পানি ঢুকে গিয়েছিল। সাথে একটা পুকুর আছে, পুকুর থেকে সবগুলা মাছ ভিতরে ঢুকে গিয়েছে। দেখেন বৃষ্টির জন্য সাপ যেমন অত্যাচার করে, পিঁপড়া, কেঁচো, ব্যাঙ অভাব নাই, কিভাবে যেন বাসায় ঢুকে যায়। দেখেন কত বড় বড় পিঁপড়া, আর এগুলো কামড়ালে কিন্তু একদমই অনেক ব্যথা হয়ে যায়, ফুলে যায়, কেমন যেন একটা অবস্থা হয়ে যায়। আমার যেহেতু ছোট বাচ্চা, আমার একটু কেয়ারফুল থাকতে হয়, না হলে তাও দেখা যায় কোনোভাবে কামড় দিয়ে দেয়। এই তো বাচ্চারা বলতেছে খিদা লেগেছে, ওরা দুপুরে খাবার খাবে না, তাও আমি জোর করে খাইয়ে দিলাম। এরপরে একটা ফ্রিজ থেকে বের করে নিল সুইট খাবে, এরপর আমি সুইটগুলো দিচ্ছিলাম। এটা আমার পাশের এক পরিচিত ভাবির আব্বা মা, মানে ওনার শ্বশুর শাশুড়ি আসছে আর ওনার মা আসছে।
তো আমাদের জন্য সুইট পাঠিয়েছে। সুইটগুলো এত মজা ছিল। এই ব্র্যান্ডের সুইটগুলো আমরা খেয়েছি, কিন্তু একটু মিষ্টি ছিল, কিন্তু এই আজকে যেগুলো খেলাম এগুলো একটু কম মিষ্টি, যার কারণে হচ্ছে খুবই ভালো লাগছিল সন্দেশগুলা। আমরা সবাই মিলে বসে প্রায় ভাত খাওয়ার পর, মানে লাঞ্চের পর আমরা বসে সবাই একটু একটু করে পুরোটাই খেয়ে ফেলেছি। খুব মজা ছিল, যার কারণে মিষ্টি কম ছিল। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।